morning everyone, welcome back to the channel, to a new vlog, to a brand new vlog. So সকাল সকাল বেরিয়ে পড়েছি বিকজ আজকে সকাল থেকে মানে বলতে পারো আমার মন চেয়েছে আমি হারিয়ে যাব, কিন্তু কোথায় হারিয়ে যাব ডেস্টিনেশন কিছু নেই, এখনো পর্যন্ত কিছু ডিসাইডই করে উঠতে পারিনি। কি হয়েছে সকাল থেকে একা, কালকের থেকে বাপি গেছে দেশের বাড়ি, মামনি গেছে নিজের বাড়ি, সো আমি আরও বাড়িতে থেকে কি করব, তাই আমরাও বেরিয়ে গেলাম আজকে নিজেদের মতো করে। সো দেখা যাক কোথায় যাবো, তোমরা তো দেখতেই পারবে ডেফিনেটলি। ওয়াচিং রেশুস চ্যানেল চ্যাটার অ্যান্ড কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন, উইল বি রাইট ব্যাক। ঠিক হবে ডিমের অমলেট আর কি আছে খাবার? ডিমের অমলেট খাবার, একটা কোচ যদি করে দিতে পারে খেতে পারি। মা বলছে না বাবা বলছে? সো অলরেডি কোলাঘাটে আমরা একটা ফাঁকা হোটেল থেকে বসে আছি, এটা একটা কেবিনের মতো, মানে আমরা যেখানটাতে বসে আছি জাস্ট একটা কেবিনের মতো, ওর আমি ভেতরে ঢুকে বসে আছি। বাকিদের তো দেখালাম এনভায়রনমেন্ট ওইখানটাতে, মানে মোটামুটি যেরকম টেবিল চেয়ার করা থাকে, তো ছোটো ছোটো কেবিন করা আছে কয়েকটা এখানটাতে। এটা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড জানি না রেস্টুরেন্ট, অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো অনেকগুলো হোটেল আমরা দেখলাম, সোনার বাংলা আরও যা যা ইত্যাদি রয়েছে এখানটাতে। তো ফাঁকা দেখে আমরা এখানটাতেই ঢুকলাম, এটা মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল অফ কোলাঘাট। সো এখন আমরা একটু এই অর্ডার করেছি, বেসিক্যালি সকালবেলা আমরা খুব একটা ভারী কিছু খাই না, আমি একটু ব্রেড অ্যান্ড বাটার বা স্যান্ডউইচ খুঁজছিলাম, বাট স্যান্ডউইচ হলো না এখানটাতে, ব্রেড অ্যান্ড বাটার খেতে ইচ্ছাও করছে না খুব একটা। তো আমি একটা পনির পরাঠা আর একটা আলু পরাঠা অর্ডার করেছি, তার সাথে একটা করে ডিমের টোস্ট। আমি জানি না আমি কতটা খেতে পারবো, কারণ আমি এই আর্লি মর্নিং একদম খুব একটা খেতে পারি না। ঠিক আছে, আলু পরাঠা না না থাকছে দাও। ওয়েল, এটা আলু পরাঠা চলে এসছে, ওরা বলছিল একটা এক্সট্রা কিছু সাইড ডিশ হিসাবে নিতে পারে, আমরা নিই, আমাদের সাইড ডিশ আর খেতে ইচ্ছা করছে না এই গরমে। সো আচার দিয়ে হয়ে যাবে, ডিমের পোচ তো আছেই সাথে, ডাবল ডিমের। অ্যান্ড এটা চলে এসেছে পনির পরাঠা। এবার টেস্ট করে আমরা দেখবো যে কীরকম টেস্ট এখানটাতে, কেমন টেস্ট হতে পারে, কেমন টেস্ট কেমন। হ্যাঁ আমি এখানে আসবো না, বহু বছর ধরে খাচ্ছি, এরকম 10 years ধরে চলছে। ভালো। সো হোটেল থেকে আমরা অলমোস্ট বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদের তাপ, আমি অলরেডি এখানে দাঁড়িয়েই কালো হয়ে গেছি, সূর্যটাকে দেখো খালি তোমরা। উফ বাবা, আর এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আর পজিশন নেই, এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আর পজিশন নেই। এবার আমরা গাড়িতে উঠছি। তো আমি এখন একটু ডাব খাচ্ছি। খুব বাজে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গাড়ির এসিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো আর একটা গাড়ি আছে আমাদের, আমরা ভেবেছিলাম ফার্স্টে ওটা নিয়ে বেরাবো, বাট কী মনে হলো আমরা যেটা নিয়ে বেরাই সেটাই নিয়ে বেরিয়ে গেলাম। ব্যাস বেরিয়ে মাঝ রাস্তায় এসিটা হঠাৎ করে চলছে না, সারা রাস্তা দরদর করে ঘামতে ঘামতে যাচ্ছি। উফ, মানে নেওয়া যাচ্ছে না, এদিকে 46, মানে খুব বাজে কন্ডিশন। আমার তো মাথা ঘোরাচ্ছে লিটারেলি, আর ও তো গাড়ি চালাচ্ছে, ওর আরও বেশি খারাপ লাগছে, আর আমার দিকে পুরো রোদ, মানে আমি এরকম হাত তুলে বসে আছি পুরো।
আচ্ছা, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পরে আমরা শেষ অবধি দীঘাতেই এসে পৌঁছালাম। ফার্স্টে ভেবেছিলাম মন্দারমণি যাব, বাট কোনো সেভাবে হোটেল আমরা পেলাম না, সাডেন বেরিয়ে পড়েছি। একটু নিউ দীঘাতেও আমরা গেছিলাম, সেখানটাতেও যে সমস্ত হোটেলগুলোতে আমরা আগে যেতাম থাকতাম সেই সব হোটেলগুলো একদম প্যাকড রয়েছে। তো এটা একদম ওল্ড দীঘার পুরো এন্ট্রান্স, একদম মানে শঙ্করপুর তালসারি হয়ে যখন তুমি দীঘাতে ঢুকছো, নতুন যে রাস্তাটা করে দিয়েছে, তো সেই রাস্তা ধরে যদি তুমি ঢোকো তাহলে এটা একদম এন্ট্রান্স। অনল্যান্ড রিসর্ট এটা। ভীষণ ভালো রিসর্টটা, মানে দেখতেই পাবে তোমরা, আমি ভিডিওটা করেছি। ঢুকতেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর মানে হসপিটালিটি, ঠিক আছে। তো দেখে এত ভালো লাগছে আমার, জাস্ট কি বলবো, মানে হতে পারে রিসর্টটা অনেকটাই পুরনো, বাট খুব সুন্দর রিসর্টটা। সোমের এক ফ্রেন্ড এখানে সাজেস্ট করলো লাস্ট অবধি যে তোরা ওখানে চলে যা, এনজয় করতে পারবি, সুইমিং পুল রয়েছে ওখান থেকে, আর ইভেন বিচও এখান থেকে হার্ডলি 5 মিনিটস, মানে গাড়ি নিয়ে গেলে 2 to 3 মিনিটস, বাট যদি এখান থেকে ওরা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়ে থাকে, যেহেতু এটা একটু ভেতরে, তো বাট তাও এটা আমি বলবো 5 থেকে 7 মিনিট, মানে আমাদের গাড়ি নিয়ে 2-3 মিনিটই লেগেছিল আর কি। তো এই হচ্ছে পুলটা। আমরা ওখান থেকে রিসেপশনে সমস্ত কিছু ডান করলাম, পেমেন্ট ডান করলাম, করে আমরা জাস্ট ফোনে আস্তে আস্তেই আমরা মানে নিউ দীঘা থেকে ক্রস করেই আমরা ওখান থেকে ফোন করে দিয়েছিলাম, তো ওরা বুকিংটা নিয়ে নিয়েছিল। সো এই যে পুরো রিসর্টের ভেতরটা আর কি দেখাচ্ছি। আমি অতটাও ভালোভাবে পুরোটা তুলতে পারিনি, ওইদিকে আরও হয়তো আছে। আমি জাস্ট যেটুকু জায়গায়, মানে যে দিকটাতে আমরা যাচ্ছি, আমি খালি সেটুকু জায়গায় ক্যাপচার করার চেষ্টা করেছি। তো আমাদের সম্ভবত 3rd ফ্লোরে। তো এখানে খুব সুন্দর খেলার একটা প্লে ইয়ে মতো রয়েছে, গ্রাউন্ড মতো রয়েছে, একটা রুমের মধ্যে খুব সুন্দর জায়গা করে দিয়েছে। তো রাইট নাও আমি এখন 3rd ফ্লোরে চলে এসেছি, অ্যান্ড ওপর থেকে ভিউজটা খুবই সুন্দর লাগছে, মানে ওপর থেকে সুইমিং পুলটাও দেখতে খুব সুন্দর লাগছে। ইভেন এখানটাতে না খুব সুন্দর নেটের একটা ব্যবস্থা করা রয়েছে, সো দ্যাট পাখি বা অন্য কিছু কাক টাক ঢুকে যেতে নোংরা না করতে পারে। আর এটা হচ্ছে আমাদের রুমটা, তো ভীষণই সুন্দর লেগেছে রুমটা আমার। এটা মানে অন্যান্য রুমের থেকে, মানে অন্যান্য হোটেল রুমের থেকে আমার এটা জাস্ট অনেকটাই বড় লেগেছে আর কি। রুমটা অনেক বিগ সাইজ রুম, এটা দেখতেই পাচ্ছ আই থিঙ্ক তোমরা। একটা আয়না রয়েছে খুব সুন্দর, এখানে বক্স সিস্টেম করা, প্লাস সাইডে এই একটা কাবার্ড মতো রয়েছে, এ পাশে একটা জানলা মতো রয়েছে, একটু বড় জানলাটা। তো দেখতেও ন্যাচারালি খুব ভালোই লাগে এই ধরনের ভিউজগুলো। তো এখন আমরা জাস্ট একটু চেঞ্জ করে নেব, নিয়ে আমরা একটু পুলে যাওয়ার ইচ্ছা আছে নিচে আর কি। ভীষণ মানে গরমে তো জাস্ট নেওয়াই যাচ্ছিল না, হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হবে বুঝতেই পারিনি আর কি, এসিটা এরকমভাবে খারাপ হয়ে যাবে। তো এবার একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে জাস্ট নিচে যাব, একটু পুলে নামবো, দেন। ভালোই বেশ রিসর্টটা, মানে ভাবছি আমি সেটাই বসে যে 2 দিনের জন্য আসার জন্য ভালো। অ্যাকচুয়ালি দীঘা তো মানে আমরা আস্তে আস্তে একেবারে বোর হয়ে গেছি, সত্যি কথা বলতে গেলে আলাদা করে আর দেখার কিছু নেই। তাও 2 দিনের ট্রিপের কথা কোথাও মাথায় মনে পড়লে মনে হয় ওই দীঘা মন্দারমণিতেই যাবো। আমরা মন্দারমণিতেই যেতাম বেসিক্যালি, তো ও তারপরে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দীঘাতেই ঢুকে গেলাম আমরা। সো সত্যি কথা বলতে গেলে মানে কবে থেকেই ভাবছি কোথাও না কোথাও যাবো। এভরি ইয়ার কোথাও না কোথাও আমরা একটা ট্রিপ করি। লাস্ট ইয়ার থেকে আর ট্রিপ করা হচ্ছে না, বিকজ লাস্ট ইয়ারে বাপি খুব অসুস্থ ছিল, তো বাপিকে নিয়ে আমরা প্রচুর মানে দৌড়াদৌড়ি করেছি লাস্ট ইয়ারটা। সো আমাদের কারোরই হয়নি। এই জানুয়ারিতে এই বছর ভাবলাম দার্জিলিংয়েই চলে যাব, তো সেটাও হলো না। তো বাস আজকে চলে এসেছি 2 দিনের জন্য, জাস্ট একটা ছোটোখাটো স্মল ট্রিট, মানে একটু ঘোরাও হবে, সময় কাটানোও হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। মানে রোজকার ডেলি লাইফ থেকে একটু মুক্তি, আর কিছুই না। না হলে দীঘা মন্দারমণিতে তো সবসময়ই আসা হয়, এই আর কি। লাস্ট ইয়ার আমরা সিকিম গেছিলাম, তার আগের ইয়ারে মনে হয় ভাইজাগ গেছিলাম। তো তখন তো আর ব্লগ করতাম না, তবে আমার ফেসবুকে লাইভ করেছিলাম আমি, সেই লাইভগুলো রয়েছে এখন। ব্যাস এইভাবেই আর কি ছুটিটা আমাদের কেটেও যাবে, আর 2 দিনে বাস একটু এনজয় হয়ে যাবে আর কি। তুই নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছ, তোমার নাকি সানগ্লাস ভেঙে গেছে, খালি ধান্দা, খালি একটার পর আর একটা ধান্দা। এবার অ্যাকচুয়ালি আমরা পুলে চলে এসেছি, এই নিচেই পুলটা, যেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম। তো সোম অলরেডি নেমে গেছে, অ্যান্ড আমি ভিডিও করছি সাইড থেকে। আমি একটু পরে নামবো, ওপরে গিয়ে আবার ফোনটা রেখে আসবো, কারণ ফোন নিয়ে আমি নামতে পারবো না। এমনিতেই আমার জলে একটা ফোবিয়া আছে, তবে খুব বেশি ডিপ হলে আমি নামতে পারি না, আর আমার নামতে ইচ্ছাও করে না। সো একটু তো নামতে হবেই, কারণ জল দেখলে সবারই একটা ভালো লাগে, আর পুল দেখলে তো সবারই একটা কী বলবো, মানে একটা এক্সাইটমেন্ট আলাদা লেভেলের হয়। আমারও হচ্ছে ন্যাচারালি, ঠিক আছে। খুব একটা বেশি বড় নয় পুলটা, কিন্তু এনজয় করার জন্য বেস্ট আর কি। ওই পাশটাতে ছোটোদের বাচ্চাদের রয়েছে, ওটা আমার জন্য বেসিক্যালি আইডিয়াল, তাই সোম আমাকে ওই সাইডটাতে বসিয়ে রেখে দিয়েছে, বলছে তুমি এই দিকটাতে বসে ভিডিও করো।
তো আর ও তো লাফালাফি করছে, ও মোটামুটি ও মানে এখানেই পারলে সাঁতার কাটতে কাটতে আর কি সমুদ্রের ওখানে চলে যায়, এরকম ব্যাপার। তো যাই হোক, এবার একটু ভিডিও করে একটু ফটো তুলে আর কি সবাই এনজয় করছে, আর দেখতে এই জিনিসগুলো খুব ভালো লাগে। সাইডে গানও চলছিল। তো এখানে একটা বাচ্চা এসে আমাকে বলছে যে তুমি নামবে না? আমি বললাম হ্যাঁ, আমি ফোনটা রেখে এসে তারপর নামবো। তো ফোন রেখে এসে আমিও একটু সুইমিং পুলে বেশ খানিকক্ষণ ছিলাম, ব্যাস এনজয় করে তারপর ওপরে গিয়ে স্নান করে আমরা লাঞ্চ করতে এলাম ওদেরই নিচের রেস্টুরেন্টটাতে। তো আমরা ওয়েট করছিলাম, আর সকালে আমাদের ব্রেকফাস্টটা এতটাই ভারী হয়ে গেছিলো, পরাঠা খেয়ে আমি তো পুরোটা খেতেও পারিনি, কিছুটা আমি প্যাকিং করে নিয়ে এসেছিলাম, বাট ওটা নষ্টই হবে। তো যাই হোক, আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর কি। খুব সুন্দর, ভেতরে ঢোকারই এই জায়গাটা খুব সুন্দর। তো রেস্টুরেন্ট থেকে মানে পুল সাইডটাও দেখা যাচ্ছে খেতে। তারপরে এই সাইডটাতে ওদের একটা বাফেট কর্নার রয়েছে, যারা প্যাকেজে আসছে তারা এই বাফেট কর্নারটা ইউজ করতে পারবে, আদার্স কেউ চাইলেও বাফেট কর্নারটা ইউজ করতে পারবে। আর এখান থেকে পুলটা পুরো রেস্টুরেন্ট থেকে ভেতর থেকে পুরো দেখাই যায়। আর সত্যি কথা বলতে গেলে ওদের ম্যানেজমেন্টটাও খুব ভালো, মানে আমার তো খুবই ভালো লাগলো আর কি। আর এখন জাস্ট আমরা অর্ডার দিয়েছি, আমাদের বেশি কিছু খাওয়ার ইচ্ছাও ছিল না, তো থালি কিছুই আমরা অর্ডার করিনি, জাস্ট একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন অর্ডার করে দিয়েছিলাম। তো এটাতেই আমাদের হয়ে যাবে শেয়ার করে। তো আজকের ব্লগটা লেন্দি করলাম না, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমরা ওয়েট করবে নেক্সট ব্লগের জন্য, কোথায় যাব কী করব সবই তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, টিল দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভালো লাগলে কন্টেন্টগুলো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।